গল্প ভুলে যাওয়া প্রদীপ। শান্ত একটি গ্রামের কিনারায় থাকতেন এক বৃদ্ধ মানুষ, নাম তার মিস্টার হেল। ছোট একটি ঘর, পুরনো কাপড় আর খুব কম কথাবার্তা, এভাবেই দিন কাটত তার। গ্রামের বেশিরভাগ মানুষই তাকে খুব একটা গুরুত্ব দিত না, কিন্তু একজন দিত, ছোট্ট মেয়ে মীরা। প্রতিদিন সকালে স্কুলে যাবার পথে মীরা তাকে দেখে হাত নেড়ে অভিবাদন জানাত। আর প্রতিদিনই মিস্টার হেল তার দরজার সামনে ঝোলানো ছোট্ট একটা প্রদীপ জ্বালিয়ে রাখতেন। কেউ জানত না কেন তিনি এটা করেন, তবে সেই প্রদীপের আলো কখনো নিভত না। এক শীতের রাতে ভয়ানক ঝড় আঘাত হানল গ্রামে। আকাশ কালো, বাতাসের গর্জন আর ভারী বৃষ্টিতে রাস্তাগুলো ডুবে গেল। মানুষ সবাই ঘরে ঢুকে ভয় আর শীতে কাঁপতে লাগল। কিছুক্ষণ পরেই বিদ্যুৎ চলে গেল, গ্রাম অন্ধকারে ডুবে গেল। কিন্তু একটি আলো তখনও জ্বলছিল। জানলা দিয়ে তাকিয়ে মীরা দেখল দূরে মিস্টার হেলের প্রদীপের ক্ষীণ আলো। ঝড়ের মাঝেও সে আলো জ্বলে আছে, যেন রাতের নীরব প্রহরী। ঠিক তখনই মীরা দেখল ভাই লিও নেই। ঝড়ের আগে সে বাইরে খেলনা আনতে গিয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি। বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এক মুহূর্ত দেরি না করে মীরা ঝড়ের মধ্যে দৌড়ে বেরিয়ে গেল। চোখের সামনে কিছুই দেখা যায় না, কিন্তু সে তাকিয়ে রইল সেই জলজলে প্রদীপটার দিকে। লিও! মীরা চিৎকার করল, কিন্তু ঝড় তার শব্দ তুলে নিল। ঠিক তখনই বিদ্যুতের মতো এক ঝলক আলো আকাশে ফুটল, আর সেই ক্ষণিক আলোয় মীরা দেখল গাছের পাশে কুঁকড়ে বসে কাঁদছে লিও। মীরা তাকে ছুটে গিয়ে ধরে ফেলল, কিন্তু ঝড় এত তীব্র ছিল যে বাড়ি ফেরার পথ চেনা যাচ্ছিল না। ঠিক তখনই প্রদীপটা আবার চোখে পড়ল। একটা পথের মতো জ্বলছিল সেটা, আশার মতো, প্রতিশ্রুতির মতো। লিওকে শক্ত করে ধরে মীরা এগোতে লাগলো সেই আলোয়ের দিকে। পা ভিজে শরীর জমে আসছে, তবু দুজনেই ছোট ছোট পা ফেলে এগোলো। অবশেষে প্রদীপের আলো তাদের নিয়ে গেল মিস্টার হেলের বারান্দায়। মিস্টার হেল দরজা খুলে সঙ্গে সঙ্গে কম্বল দিলেন, গরম স্যুপ খেতে দিলেন। ঝড় থামার পর যখন তাদের বাবা মা এসে পৌঁছালো, মীরা প্রদীপটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি প্রতিদিন এই প্রদীপটা কেন জ্বালান? বৃদ্ধ মানুষটি মৃদু হাসলেন। আমার স্ত্রী বলতেন, অন্ধকারে একটুকু আলো কারো জীবন বাঁচাতে পারে, তাই আমি এটা জ্বালিয়ে রাখি, যেন কোনোদিন কারো কাজে লাগে। সেই রাতের পর গ্রামবাসী বুঝল সেই প্রদীপ আর বৃদ্ধ মানুষটির আসল মূল্য। আর সেদিন থেকে মিস্টার হেলের প্রদীপ শুধু একটি সাজসজ্জা নয়, এটি হয়ে উঠল সদয়তা, আশা এবং অদৃশ্য নায়কদের প্রতীক। It was a symbol of kindness, hope, and unseen heroes.